আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা দিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك. قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا মহব্বতের জবান ছেড়ে দিয়ে পড়েন। দরুদ পড়তে আপনাদের কষ্ট হচ্ছে,
আপনার আমার দুরুদ মদিনাওয়ালা নবী শুনতে পান কিনা? কথা বলেন, পান কিনা? তাহলে দুরুদে যে কৃপণতা করবে তার চাইতে বখিল, তার চাইতে কৃপণ আল্লাহর এই জমিনে আর একজনও নাই। আপনারা কি কৃপণ হতে চান? কথা বলেন। তাহলে মহব্বতে নবীজির ইশকে নিয়ে সকলে জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা इलाही बना दे हमें गुबारे मदीना अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली আদম যখন পানিও মাটি মোর নবী তখন খোদার রাসূল যার নামেতে পড়েন দুরূদ अल्लाह फेरिश्ता को अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आली मोहब्बते जबान ছেড়ে দিয়ে আমরা কিছুক্ষণ জিকির করব। ভাইরা আমার, জিকির হচ্ছে আল্লাহর নবীজি বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তুর মধ্যে ময়লা আবর্জনা লাগে কিনা একটু কথা বলবেন। কুরশার ভাইরা আমার কথা কি বুঝেন না? বোঝা যায়? প্রত্যেকটা বস্তুতে ময়লা আছে না নাই? শরীরে ময়লা আছে না নাই? কাপড়ে ময়লা আছে না নাই? সেগুলা পরিষ্কার করার জন্য কিছু ওয়াশিং পাউডার, সার্ফ এক্সেল অথবা অন্য যে কোনো ধরনের পাউডার গুলে আমরা কাপড়টা ভিজায় রাখি। শরীর পরিষ্কারের জন্য আমরা সাবান ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? অন্তর আমাদের কলবের মধ্যে ময়লা লাগে। কলবের ময়লা পরিষ্কার করবেন কি দিয়া? কিছু সার্ফ এক্সেল জাতীয় পাউডার দিয়া পানি ভিজায় ওই পানিটা খায়া নিলে অন্তর পরিষ্কার হবে? কথা বলে না। তাহলে পরিষ্কার করবেন কিভাবে? আল্লাহর নবীজি বললেন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। অন্তর পরিষ্কার, অন্তরের ময়লা পরিষ্কার হবে। অন্তরে যে গুনাহের ময়লা লেগে আছে সেই গুনাহের ময়লা পরিষ্কার হবে আল্লাহর জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাআলা হাজিরিন, আল্লাহর নবীজি বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা রাষ্ট্রের রাজধানী আছে না নাই? বাংলাদেশের রাজধানী ঢাকা। কথা বলেন না? বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে, শয়তানের রাজধানী হচ্ছে আপনার আমার কলবে। কোথায়? কলবে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম। শয়তান মানুষের কলবে আসন পেতে বসে আছে। ইদা যাকারাল্লাহ খানাসা। যখন জিকির করে বনি আদম যখন জিকির করবে তখন শয়তান পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে যারা দোকানপাটে ঘুরাইতেছে তাদের শয়তান তাদের অন্তরে আসন ঘেচ্ছে খুবই মজবুত ভাবে। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা জিকির করব তখন শয়তান পালিয়ে যাবে। যখন বান্দা জিকির থেকে আবার গাফিল হয়ে যাবে তখন শয়তান আবার এসে বাসা বাঁধবে। আমরা কি শয়তান রাখবো না ভাগাবো? ভাগাবো। তাহলে ভাগাতে হলে সকলে আমার সাথে আল্লাহর ইশক মহব্বত নিয়ে সমস্বরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
পিছনের ভাইরা সামনে চলে আসেন, মনে কষ্ট নিবেন না, সামনে চলে আসেন, ফাঁকা জায়গায় শয়তান বসে থাকে। লা ইলাহা জোড়ে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা আওয়াজ দিয়ে লা ইলাহা মারহাবা লা ইলাহা কত দূরে মদিনা আল্লাহ ইমানদারের ঠিকানা পড়েন কত মদিনা ভাইজান ইমানদারের ঠিকানা তোমরা বুঝো কেন বুঝো না তোমরা বুঝো কেন है ईमान होना मदीना ला इल्लल्लाह जुड़ला इल्लल्लाह जुड़ला इल्लल्लाह जुड़ला আমার মন যে দিওয়ানা যেতে চায় শুধু মদিনা পড়েন আমার দিওয়ানা যেতে চায় শুধু কোন পথে হব রওয়ানা বলেন কোন পথে হব देखिए दाओ प्रभु निशाना ला इल्लल्लाह जोड़े ला इलाहा मोहब्बत ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा आकाश बातास पशु पाखी करे तुम्हें डाका डाकी आकाश बातास करे तुम्हें डाका डाकी मानुष होया केन तुमरा बंदा होया केन तुमरा अल्लाह जिकिर करो ना पड़ला इल्लल्लाह जुड़े ला इलाहा मोहब्बत ला इलाहा माशाअल्लाह ला हस्बी रब्बी जल्लल्लाह माफी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم কোরশা খাগাউড়া হুসাইনি সৈনিক সুন্নি যুব সংঘের উদ্যোগী আয়োজিত শাহাদায়ে কারবালা সম্মেলন উক্ত সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব শাহ শওকত আরেফিন সেলিম সাহেব, চেয়ারম্যান ৮ নং
খাগাউড়া ইউনিয়ন পরিষদ সহ-সভাপতি কারি মুজিবুর রহমান সাহেব মুতাওয়াল্লি কুরশা খাগাউড়া কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ আলোচনা পেশ করেছেন আমাদের প্রধান অতিথি অধ্যক্ষর মহতি মাহফিলের মুকুটমণি আমাদের পীর মুর্শিদ আল্লাহ বাফুতুল সাহেব কিবলা নওয়ারাল্লাহু কবরা অনার সুযোগ্য নাতি হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী সাহেব ফুলতুলি আলোচনা রেখেছেন। আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত আছেন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা যুবক ভাইরা সবুজ অবুজ কচি কচি মাসুম বেগুনা বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে আন্তরিক গহীন থেকে মন প্রাণ হৃদয় উজাড় করে কালেমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জান্নাতি ইমানি নুরানি বাগানে আসার বসার সুযোগ দান করেছেন। এজন্য সকলে জবান খুলে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সাউন্ডটা একটু সুন্দর করেন, ব্যাস ব্যাস করতেছে কেন? তারা হাজিরিন, মাইক কি ওমরের সাউন্ড তো ভালো, তো সুন্দর করে দাও। তারা হাজিরিন, কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছেন, ইসলামের খেদমতে যুব সমাজের ভূমিকা। আজকের এই মহতি মাহফিলে আমি যুবকদের সংখ্যায় বেশি দেখতেছি। আলহামদুলিল্লাহ পড়েন, আরেকটা আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। যারা যুবক বসে আছেন, যুবকের আওয়াজ কি একেবারে নিম্নমানের হবে না উচ্চ মানের হবে? মানুষ বয়স হয়ে গেলে আওয়াজটা তার নেমে যায়, গলার স্বর ভেঙে যায় বৃদ্ধ হয়ে গেলে। কিন্তু যুবকের আওয়াজ হলো উচ্চাঙ্গ, যুবক হচ্ছে বলিষ্ঠ কণ্ঠস্বর, যুবকরা হচ্ছে বাতিলের আতঙ্ক। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আওয়াজটা বাড়ছে। তারা গাজীর আজকে যুবকদেরকে নিয়ে আলোচনা হবে। আপনারা খুশি হবেন না বেজার হবেন? মানুষ প্রত্যেকেই তিনটা কাল পেরিয়ে আসে, তিনটা কাল পেরিয়ে কবরে চলে যায়। প্রথম হচ্ছে তার শৈশবকাল, এরপরে যৌবনকাল, এরপরে বৃদ্ধকাল। শৈশবকালে যথাযথ শক্তি সামর্থ্য থাকে না, শৈশবকালে যা কিছু চায় তা করতে পারে না। বৃদ্ধকালে যদিও চেষ্টা করে তাও পারে না, শক্তি সামর্থ্য চলে যায়, দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যৌবনকাল হচ্ছে এমন একটা সময়, এই সময়ে যুবকরা, একজন মানুষ তার যৌবনকালে যা ইচ্ছা তাই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই যৌবনকাল দিয়েছেন আপনাকে আমাকে একটা নিয়ামত হিসেবে। এই যৌবনকাল হচ্ছে একটা নিয়ামত। এই যৌবনকাল যারা ইবাদতে কাটিয়েছেন, যারা যৌবনকালে দুনিয়ার দিক বিবেচনা করে, যারা যৌবনকাল কাজে কর্মে সময়ে এবং ভালো কাজে ব্যয় করেছেন, যারা যৌবনকালে টাকা পয়সা সম্পদ উপার্জন করেছেন, তাদের বৃদ্ধকালে কষ্ট করতে হয়? কথা বলে না। আর যারা যৌবনকাল হেলায় হেলায় কাটিয়েছে, ইনকাম করে নাই, ব্যাংকে ডিপোজিট করে নাই, ব্যাংকে কোনো ব্যাংক ব্যালেন্স নাই, এদের বৃদ্ধকাল কি সুখে না দুঃখে যায়? দুঃখে কাটে। তাই হিসাবটা হচ্ছে যৌবনকাল, এটা বড় একটা শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ প্রদত্ত। এই যৌবনকাল যদি আল্লাহর রাখে কাটান, তাহলে আপনার জান্নাত আপনার জন্য অবধারিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্যারা নবীজির খানা হাদিস তেলাওয়াত করেছি। আমার আপনার নবী আজ থেকে ১৩,০০০ বছর আগে উম্মতদের জন্য শ্রেষ্ঠ একটা উপদেশ দিয়েছেন। রে উম্মতেরা শোনো, এই আমার উপদেশগুলো ভালো করে শোনো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর নবী বলেন, পাঁচটা বস্তুকে, পাঁচটা বস্তু হারানোর পূর্বে প্রাধান্য দাও।
পাঁচটা বস্তু তোমার কাছ থেকে চলে যাওয়ার পূর্বে পাঁচটা বস্তুকে তুমি প্রাধান্য দাও। তন্মধ্যে হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে বৃদ্ধকাল আসার আগে আগে তুমি প্রাধান্য দাও। কারণ বৃদ্ধকাল এসে গেলে যৌবনকালে যা কিছু করতে পারবে বৃদ্ধকালে তা করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আবার যুবক ভাইরা কান খুলে শুনে রাখুন, আমি একজন যুবক মানুষ, আমি বাস্তবে প্র্যাকটিক্যালি বলতেছি, এখনো যদি আসরের ওযু করি, আসরের ওযু দ্বারা আমি আশার নামাজ পড়তে পারি, সক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু একজন বৃদ্ধ বাবা 4 রাকাত নামাজ পড়তে পারে না। অনেক সময় দেখি 2 রাকাতে মসজিদ থেকে বাইরে হয়ে গেছে। নামাজ শেষে জিজ্ঞেস করলাম, বাবা আপনি যেন নামাজের মধ্যখানে বাইরে চলে গেলেন, কারণটা কি? তখন বাবা জবাব দেয়, ইমাম সাহেব আসলে আমার সর্বনাশ ঘটে গেছে। কারণ আমার কি হয়েছে, আমার ওযুটা চলে গেছে, বায়ু নির্গত হয়ে গেছে। রুকু সিজদায় গেলে অনেক বৃদ্ধ বাবার ওযু ভঙ্গ হয়ে যায়, এরকম আছে না নাই? মসজিদে চেয়ারের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? কোরসা খাগাউড়া ইউনিয়নে, এই কোরসা খাগাউড়া এলাকায় মসজিদে চেয়ারের সংখ্যা কমছে না বাড়ছে? বাড়তেছে। কারণ প্রতিনিয়ত মানুষ অর্থোপেডিক সমস্যায় ভুগতেছে, হাঁটু ধরা, কমানো ধরা, এরকম সমস্যা আছে না নাই? ওগুলা কি বৃদ্ধকালে হয় না যৌবনকালে হয়? বৃদ্ধকালে। লম্বা সেজদা যদি দেওয়া হয় তাহলে বৃদ্ধ মানুষরা পিছনে শুধু সিগন্যাল মারে। কথা কোন ঠিক কিনা? অর্থাৎ ইমাম সাহেবকে সিগন্যাল দেয়, ইমাম সাহেব সেজদা যায় কি ঘুমায় গেলেন নাকি? এত লম্বা সেজদা কিসের? আমাদের কখন যে কি হয়ে যায় তার ঠিক ঠিকানা নাই। কারণ কখন ওযু চলে যাবে বলতে পারি না। লম্বা রুকু করলে তাও পিছনে মুরব্বী বাবারা যথাযথভাবে রুকু সম্পাদন করতে পারে না, তাদের কষ্ট হয়। যৌবনকালে একটা বান্দা যদি সেজদা 1 ঘন্টা কাটায় দেয় তার কোনো অসুবিধা হবে না। এজন্য আল্লাহর নবী বলেন, হে উম্মত, বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকালকে প্রাধান্য দাও, গনিমত মনে করো। হে যুবক, বৃদ্ধকালে যৌবনকালে যত ইবাদত বندگی করতে পারবে, বৃদ্ধকালে সে ইবাদত বندگی করতে পারবে না। আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করলেন, রে যুবকেরা শোনো, আরশের ছায়ার নিচে আল্লাহ পাক 7 শ্রেণী মানুষকে ছায়া দান করবেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। নবীজি বলেন, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহু আকবার। যুবকের আওয়াজ হলো, তোমাদের কথাই বলতেছি। আল্লাহু আকবার জোরে বলো। আবার নবীজি বলেন, হাশরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেই দিন অবস্থাটা এমন হবে, এখন জমিন থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। তারপরেও এ বাংলাদেশের মধ্যে যখন 38 ডিগ্রি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায়, তখন আমরা মাঠে ময়দানে আর কাজ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই যে গত আশ্বিন মাসের শেষের দিকে 38-40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এরোদের প্রখর রোদে আমরা কাজ করতে পারি না। প্রচন্ড ঘাম বের হয় শরীর থেকে, আর মাথার মধ্যে যার চুল নেই তার তো অবস্থা খারাপ। কারণ মাথার মধ্যে এই চান্দিতে এমন পর্যায়ে গরম লাগে, বরদাস্ত করা যায় না। বারামান এখন সূর্যের মুখটা হচ্ছে উপরের দিকে। হাশরের ময়দানে আল্লাহর নবী বলেন, এরা উম্মতেরা শোনো, আল্লাহ পাক ওই দিন সূর্যটাকে সর্বোচ্চ মাথার দিকে 1 মাইল উপরে রাখবেন।
আর সূর্যের মুখটাও থাকবে নিচের দিকে, তখন তাপমাত্রা বাড়বে না কমবে? 1 মাইল উপরে যদি সূর্য থাকে আর সূর্যের মুখটা যদি নিচের দিকে থাকে, তাহলে অবস্থা ভালো হবে না খারাপ হবে? খারাপ হয়ে যাবে। এ প্রখর উত্তাপ আপনি কি সহ্য করতে পারবেন? একটু চিন্তা করেন। তারা হাজির, এখন জমিনটা হচ্ছে মাটির জমিন। জমিনটা কি? মাটির। আল্লাহর নবী বলেন, রে উম্মতেরা, ওই হাশরের ময়দানে জমিন হবে তামার জমিন। তামার জমিনে সূর্যের উত্তাপ যখন লাগবে, মাঠটা এমন ভাবে গরম হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে। দুনিয়ার জমিনে ওই মাঠের মধ্যে আমরা গরমটা যাতে পায়ে না লাগে, সেই জন্য আমরা পায়ে স্যান্ডেল দিয়া, জুতা দিয়া চলাফেরা করি। আল্লাহর নবী বলেন, হুফাতান উরাতান গরলান। রে উম্মতেরা, রে খাগাওয়ানের মুসলমান, ভালো করে শুনুন। হাসরের মাঠে এমন অবস্থায় আপনাকে আমাকে উত্থিত হতে হবে যেই সময় আপনার আমার পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না, পরনে কোনো কাপড় পোশাক থাকবে না, বিবস্ত্র অবস্থায় এবং খালি পায়ে খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে আপনাকে আমাকে উঠতে হবে। ওই দিন 1 মাইল উপরে আমরা আমাদের উপরে যখন সূর্যটা চলে আসবে, তখন এমন অবস্থা হবে। আল্লাহর নবী বলেন, প্রত্যেকের যার যার পাপ অনুযায়ী কারো ঘাম এমন ভাবে ঝরতে থাকবে, এই ঘামটা কারো গোড়ালি পর্যন্ত আসবে, কারো বা হাঁটু পর্যন্ত আসবে, কারো বা ঘামটা কোমর পর্যন্ত চলে আসবে, কারো বা ঘাম বুক পর্যন্ত চলে আসবে। রে উম্মতেরা, কেউ বা ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, অর্থাৎ পাপের পরিমাণ যেমনি হবে ঘামের পরিমাণও তেমনি হবে। পাপ বেশি হলে ঘাম বেশি হবে। যেমন অবস্থায় আমরা সবাই বিচারের জন্য অপেক্ষা করতে থাকব। আল্লাহর নবী বলেন, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণী মানুষকে ছায়া দান করবেন। ছায়া শুধু আরশের ছায়া ছাড়া আর ছায়া থাকবে না। ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই 1 শ্রেণীর মানুষ হলো আল্লাহর ইবাদতে যারা যৌবনকাল কাটিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় যারা যৌবনকাল ব্যয় করেছে, ইসলাম প্রচার প্রসারের জন্য, ইসলামের খেদমতে যারা যৌবনকাল ব্যয় করেছে, কোরআনের পক্ষে যারা যৌবনকাল ব্যয় করেছে, ইসলামের জন্য যারা যৌবনকাল ব্যয় করেছে, আমার নবীজির ইশক মহব্বত নিয়ে যারা যৌবনকাল ব্যয় করেছে, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য যারা যৌবনকাল ব্যয় করেছে, নামাজের মধ্যে ইবাদতের মধ্যে যারা যৌবনকাল কাটিয়েছে, আল্লাহ পাক ওই শ্রেণী যুবকদেরকে কাল হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমার ভাইরা, ওই ছায়া আমরা চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদের সকলকে আরশের ছায়ার নিচে ছায়া দান করেন। সকলে বলি আমিন। এরা যুবকরা শোনো, যৌবনকালের এমন বেশি দাম। আল্লাহর নবী বলেন, তাওবাতু শাবিন খায়রুম মিন তাওবাতি আলফি শুয়ুখিন। যৌবনকালে একবার তাওবা, বৃদ্ধকালে 1000 তাওবার চাইতে আল্লাহ পাকের কাছে বেশি দামি। সাহাবীরা প্রশ্ন করেন, নবী গো, এ কথার সারমর্ম বুঝতে পারলাম না। যুবক যদি একবার তাওবা করে, বৃদ্ধ 1000 তাওবার চাইতে দামি কেমন করে? আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, একজন যুবক তার শরীরে সমস্ত গুনাহ করার ক্ষমতা আছে। একজন যুবক চাইলে জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারে, কিন্তু জেনা ব্যভিচারে লিপ্ত হয় না। জেনা ব্যভিচারে তার যৌবন নষ্ট করে না, কিন্তু চাইলে সে জেনা ব্যভিচার করতে পারে, সে চাইলে প্রিজিং করতে পারে। এই যুবকরা এগুলা করে না? কথা বলে। দর্শন কারা করে? দর্শন বৃদ্ধরা না যুবকরা? যুবকরা। চুরি ডাকাতি ছিনতাই কারা করে? যুবকরা।
এই যুবক চাইলে সব গুনাহের কাজ করতে পারে, এই সক্ষমতা রব্বুল আলামিন তাকে দান করেছেন, কিন্তু এই ধরনের গুনাহের কাজে লিপ্ত হয় না। না হয়ে যদিও বাই চান্স তার মাধ্যমে একবার এই গুনাহের কাজ হয়ে যায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে একবার তাওবা করবে, এই তাওবাটা বৃদ্ধকালে 1000 তাওবার চাইতে দামি। কারণ বৃদ্ধ যখন 80 বছর বয়সে, 85-90 বছর বয়সে যখন তাওবা করে, আল্লাহ জীবনে অনেক জেনা করেছি, অনেক ব্যভিচার করেছি, আর করব না, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, দেখ ভেলকি ধরছি। ফেরেশতারা বলে, আল্লাহ বুঝি নাই। আল্লাহ বলেন, দেখ এখন 80-85-90 বছরে তাওবা করতেছে, এখন বলতেছে আর জীবনে জেনা করব না, ব্যভিচার করব না, অনেক করেছি। আচ্ছা তোরাই তো বল, এখন যদিও চায় পারবে কি? কথা বলেন, পারবে না। কারণ সাপ গর্তে যাওয়ার আগে আঁকা বাঁকা যায় না, সোজা হয়ে যায়। সোজা হয়ে সাপ যখন খোলা মাঠে চলে তখন আঁকা বাঁকা চলে। কথা বলেন ঠিক কিনা? মাঠে যখন চলে আঁকা বাঁকা চলে, গর্তে যখন ঢুকে সোজা হয়ে ঢুকে। প্রত্যেক বৃদ্ধ যখন তার মাথার চুল পেকে যায়, তার দাড়ি সাদা হয়ে যায়, তার কানের শ্রবণ শক্তি কমে যায়, চোখের জ্যোতি যখন কমে যায়, তখন এমন অবস্থা হয়, মনে মনে ধারণা হয়ে যায় আর বেশি দিন নাই, কখন জানি আমার সিগন্যাল এসে যাবে আর দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, সুতরাং এখন মসজিদে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর ইবাদত বন্দেগী করতেই হবে। কিন্তু এরপরেও তাদেরকে সাধুবাদ জানাই যারা বৃদ্ধ হওয়ার পরেও মসজিদে যাচ্ছে, নামাজ পড়তেছে, তাওবা করতেছে, নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহ পাকের কাছে শর্মিন্দা হয়ে তাওবা করতেছে। আল্লাহর নবীজি বলেন, যদিও বৃদ্ধরাও তাওবা করে, ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাশ শাইবাতিল মুমিন, মুমিনদের বৃদ্ধরা যখন আমার কাছে তাওবা করে, তাদের সাদা দাড়িওয়ালা লোক, সাদা চুলওয়ালা লোক যখন আমার কাছে তাওবা করে, তাদের তাওবাকে ফেরত দিতে আমার আল্লাহর কাছে লজ্জা লাগে। সুবহানাল্লাহ পড়বেন না? বৃদ্ধ বাবারা আগে যে অনেকটা মনটা ছোট করে ফেলেছিল যে হুজুর কি বলে, যে আমাদের তাওবার চাইতে যুবকের তাওবার দাম। হ্যাঁ, এটাও ঠিক যে বৃদ্ধরা 1000 বার তাওবা করলে যুবকের একবারের তাওবার সমান হবে। আবার বৃদ্ধ বয়সেও যারা তাওবা করবে আল্লাহ পাক তাদের তাওবা ফেরত দিবেন না, ফেরত দিতে আল্লাহর কাছে লজ্জা লেগে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই কথা বুঝাইতে চেয়েছিলাম সেটা হচ্ছে, যৌবনকালে সমস্ত গুনাহ করার সক্ষমতা আপনার আমার আছে, তথাপিও যদি আমরা যৌবন কালটা গুনাহের মধ্যে না কাটায়া আল্লাহর রাহে চালাই, আল্লাহর রাস্তায় সঁপে দেই, তাহলে আপনার আমার সেই ইবাদতের মূল্য এত বেশি হবে, বৃদ্ধ অবস্থার ইবাদতের চাইতে 1000 গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমে একখানা আয়াত কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক নির্দেশ দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি, উম্মতে মুহাম্মাদি তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। তোমাদের 3টা দায়িত্ব আছে। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। একটা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, একটা হলো সৎ কাজের আদেশ দেয়া, 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করা তোমাদের 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হচ্ছে ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহ পাকের প্রতি ঈমান আনা তোমাদের দায়িত্ব। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝেন, সৎ কাজের আদেশ দিতে হলে
এবং অসৎ কাজে বাধা প্রদান করতে গেলে শরীরে শক্তি সামর্থ্য থাকার প্রয়োজন আছে না নাই? আপনার পার্শ্ববর্তী একটা জায়গায় আজকে যেমনি ভাবে এখানে এই যে একটা সৎ কাজের আয়োজন করা হয়েছে, নেক কাজের আয়োজন করা হলো, ইবাদতের মজলিস কায়েম করা হলো, সেই কায়েম যারা করেছে তারা বৃদ্ধ না যুবকরা? যুবক। কারণ হুসাইনি সৈনিক এরা যুবক সৈনিক, হুসাইনি সৈনিক প্রত্যেকেই যুবক আছে। পাশাপাশি আপনাদের সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা আছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরা আপনাদের সন্তান, এরা আপনাদের ভাতিজা, কেউ বা নাতি, কেউ বা ভাই। এরা এত সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করেছে, যুবক অবস্থায় আপনারাও করেছিলেন, এখন বৃদ্ধ হয়ে গেছেন, আপনারা হয়তোবা শক্তি সামর্থ্যে সংকুলান হচ্ছে না। তারা হাজিরিন, সৎ কাজের আদেশ দিতে হলে শক্তির প্রয়োজন। এটা বৃদ্ধকালে তেমন একটা হয় না, তবে যৌবনকালে হয়। অসৎ কাজে বাধা প্রদান করতে হলে আল্লাহর নবীজি তিনটা মূলনীতি উল্লেখ করেছেন। কয়টা? তিনটা। অসৎ কাজে বাধা দিতে হলে আপনার উপর অত্যাচার, অনাচার, নির্যাতন আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে যদি আপনার কোরআনের মজলিস না হয়ে একটা গানের আয়োজন হতো, আর গ্রামের কিছু নেককার যুবকরা, নামাজি যুবকরা এই গানের আয়োজনের প্রতি তারা বাধা প্রদান করতো যে এখানে গানের আয়োজন করতে দেওয়া হবে না, তাহলে কিছু সংঘাত, কিছু বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা আছে না নাই? এই বিশৃঙ্খলা এবং সংঘাতকে প্রতিরোধ করতে হলে শরীরে শক্তি সামর্থ্য থাকার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে। কারণ দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা আছে। তাই রাসূলুল্লাহ তিনটা মূলনীতি দিলেন। অন্যায় কাজে বাধা প্রদান করতে হলে তিনটা মূলনীতি ফলো করতে হবে। এক নাম্বার মূলনীতি হলো আল্লাহর নবী বলেন, মান রাআ বিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের সামনে যদি তোমরা দেখো অন্যায় কাজ সংগঠিত হচ্ছে, তাহলে সর্বপ্রথম শক্তি প্রয়োগ করে হাতের কথা উল্লেখ হয়েছে, হাত দ্বারা বাধা প্রদান করো। হাত দ্বারা মানুষ শক্তি প্রয়োগ করে, কথা বলেন ঠিক কিনা? অস্ত্র নেই হাত দিয়া, কিনিয়া হাত দ্বারা অস্ত্র নেয়, হাত দ্বারা প্রতিহত করে, হাত দ্বারা শক্তি ব্যয় করে, হাত দ্বারা লাঠি ছোটা, এই সমস্ত কিছু নেয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন শক্তি প্রয়োগ করে অন্যায় কাজে বাধা প্রদান করতে হবে। তাহলে শক্তি কাদের শরীরে? যুবকদের শরীরে না, বৃদ্ধদের শরীরে। যুবকদের শরীরে। বৃদ্ধরা দাঈফ হয়ে যায়, বৃদ্ধরা দুর্বল হয়ে যায়, বৃদ্ধরা শক্তিহীন, সামর্থ্যহীন হয়ে যায়। কিন্তু একটা যুবক টকবকে যৌবন যার ভিতরে আছে, ওই যুবকটা তার শরীরের মধ্যে সীমাহীন শক্তি আছে, ওই যুবক তার শক্তি প্রয়োগ করে অন্যায় কাজে বাধা প্রদান করবে। এক নম্বর মূলনীতি। আল্লাহর নবী বলেন শক্তি প্রয়োগ করা যদি সম্ভব না হয়, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি শক্তি প্রয়োগ করা সম্ভব না হয় তাহলে জবানের মাধ্যমে, তোমার জবানের মাধ্যমে, কথা বলার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, বোঝানোর মাধ্যমে অন্যায় কাজ থেকে বাধা দাও। সেটাও ঈমানি দায়িত্ব, সেটাও ইসলামের খেদমত, সেটাও যুবকদের দায়িত্ব, ঠিক কি না? আমার ভাইরা, এই সমাজের যুবকেরা যেখানেই দেখবে অন্যায় কাজ হচ্ছে, তাদের প্রধানত দায়িত্ব হচ্ছে শক্তি প্রয়োগ করে বাধা দান করা। দুই নম্বর দায়িত্ব হলো শক্তি প্রয়োগ করা যদি সম্ভব না হয়, তাহলে যুবকেরা পরামর্শের মাধ্যমে, বোঝানোর মাধ্যমে, হিকমত কলা কৌশল প্রয়োগ করে তাদেরকে বাধা দান করবে। এটা হলো যুবকদের দুই নম্বর দায়িত্ব। এটা হলো ইসলামের খেদমত। কিসের খেদমত? যারা বলেন ইসলামের খেদমত। তিন নম্বর আল্লাহর নবীজি বলেন فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان। রে যুবক শোনো, অন্যায় কাজ যদি হয় তাহলে সেই অন্যায় কাজে তুমি যা যুক্ত হবে না। সেই অন্যায় কাজকে অন্তর দ্বারা ঘৃণা করা যুবকের দায়িত্ব। কার দায়িত্ব?
কথা বলেন। যুবকদের দায়িত্ব, প্রত্যেক ইমানদারদের দায়িত্ব হচ্ছে, যুবক বৃদ্ধ সকলের দায়িত্ব হচ্ছে অন্যায় কাজকে পছন্দ করা না অপছন্দ করা। কথা বলেন। অপছন্দ করা, অন্যায় কাজ, ঘৃণিত কাজ, গর্হিত কাজ, এটাকে অপছন্দ করা হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমানের দায়িত্ব। বিশেষ করে যুবকদের দায়িত্ব এখানে বেশি, কারণ যেখানেই পাপাচারের আয়োজন হয়, যেখানে নাচ গান বাদ্যযন্ত্রের আয়োজন হয়, সেখানে যুবকরা যায় কিনা? কিছুদিন আগে দুর্গা পূজা গিয়েছিল। এই দুর্গা পূজায় আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা যে পরিমাণ, তার 10 গুণ বেশি আমাদের মুসলমান যুবক। কথা বলেন ঠিক কিনা? যে হিন্দুদের পূজা উৎসবে যায়, আমরা যে উৎসব উদযাপন করতেছি, পূজা উৎসব, আমার তো মনে হয় এমনও যুবক মনে মনে আফসোস করে, হায় হায় কেন যে মুসলমানের ঘরে জন্ম নিলাম। আমার মৌলভীবাজার শহরে যখন রাস্তার মেইন রোড দিয়ে যখন এই হিন্দু সম্প্রদায় তাদের দেবীকে উৎসর্গ করতে যায় লাস্টের দিন, সেদিন ব্যবসায়ীরা যারা আছে রোডের দুপাশে তারা দাঁড়িয়ে যায়, বাসায় যারা আছে তারা তাদের বেলকুনিতে বারান্দায় চলে আসে তাদের রং ঢং তামসা দেখার জন্য। তাদের অন্তরে আর বাদ মানে না যে তারা যে কি আমোদ ফুর্তি আনন্দ উল্লাসে মেতে উঠেছে, আমি কেন যে মুসলমান হলাম, যদি না হতাম তাহলে তো তাদের সাথে শরীক হতে পারতাম। কথা বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এরাই তামসা দেখবে কেন? অনেক যুবক, তার হিন্দু যুবক তার বন্ধুর দাওয়াতে নিমন্ত্রণে পূজা মণ্ডপে যায়, প্রসাদ খায়, এরকম নামে মাত্র মুসলমান আপনাদের আমাদের এলাকায় আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিগাইরিনা ফালাইসা মিন্না। ওই লোকটা আমার দলভুক্ত নয় যে অন্য সম্প্রদায়ের সাথে সাদৃশ্য পোষণ করে। আল মারউ মা মান আহবাবতা, আল্লাহর নবীজি বলেন যে যার সাথে ভালোবাসা পোষণ করবে তার সাথে তার হাসর হবে। নাউজুবিল্লাহ। তারা হাজিরিন, তাহলে অন্যায় কাজ দেখলে অন্যায় কাজে বাধা প্রদান করা, অন্যায় কাজ দেখলে সেটা অন্তর দ্বারা ঘৃণা পোষণ করা। নাচ গান বাদ্যযন্ত্র অনেক যুবকরা আয়োজন করে না, বৃদ্ধরা? কথা বলেন। যুবকরা আয়োজন করে যাত্রা যাত্রা যাত্রা। আজ রাত 10 কোটিকায় অমুক জায়গায় অনুষ্ঠিত হবে বিশাল যাত্রা। কথা বলেন, আছে না নাই? ইদানিং কমেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। কারণ যুবকরা ইসলামের দিকে ঝুঁকেছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে এখন যুবকরা মাহফিল আমাদেরকে পুরস্কার দিচ্ছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, যুবক ভাইরা মাহফিলের প্রতি ধাবিত হয়েছে। এখন আর যাত্রা আমরা এই সংবাদ শুনি না, ক্যাম্পাস শুনি না, এখন সব জায়গায় শুধু একটা স্লোগান শুনতে পারি, তাকবীরের ঘোষণা শুনি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কথা বলেন, আছে না নাই? এই যুবকদেরকে ইসলামের কাজে প্রয়োগ করতে হবে, কারণ যুবকরা যদি ইসলাম প্রিয় হয়ে যায়, ওই সমাজটাকে শান্তির সমাজ বানিয়ে দিবেন কে? এই আজকের যুবকরা যে এত সুন্দর হুসাইনি সৈনিক সুন্নি যুব সংঘ এত সুন্দর একটা ইসলামিক সম্মেলন উপহার দিয়েছে, এই যুবক এরা আপনার ভাতিজা, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, এরা প্রতি বছর এরকম কোরআনের মাহফিল উপহার দিক। আমরা চাই কি চাই না? না গানের মাহফিল, গানের মঞ্চ, গানের একটা প্যান্ডেল আমাদেরকে উপহার দিবে, আমরা কি সেটা চাই? আমাদের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাক, আমরা কি সেটা চাই? আমাদের যুবকরা দর্শনকারী হোক, ছিনতাইকারী হোক, চুরি ডাকাতি শিখুক, আমরা কি সেটা চাই? আমাদের যুবকরা কলমের বদলে অস্ত্র নিয়ে রাস্তায় ঘোরাফেরা করুক, আমরা কি সেটা চাই? যুবকদেরকে যদি আপনি ইসলাম প্রিয় করে রাখেন, যুবক তার পকেটে কলম রাখবে না, যুবক তার পকেটে অস্ত্র রাখবে না, যুবক তার পকেটে কলম রাখবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা যদি সচ্চরিত্রবান হয়ে যায়,
তাহলে এই যুবকরা কোনোদিন ইফটিজিং করবে না। কথা বলেন ঠিক কিনা? ইফটিজিং এর আইন বাংলাদেশে আছে না নাই? প্রত্যেকটা কলেজে, স্কুলে, পার্কে, রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায় যুবক যুবতী একসাথে ঘোরাফেরা করে ইফটিজিং করে দর্শনের মতো আমাদের নারীরা দর্শনের মতো ঘৃণিত কাজের শিকার হচ্ছে। এটা কেন? যুবকদের চরিত্র নষ্ট হওয়ার কারণে, যুবকদের অবক্ষয় ঘটার কারণে আজকে এই পরিণতি হচ্ছে। সুতরাং যুবকদেরকে যদি ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় দেওয়া যায়, তাহলে এই সমাজকে স্বর্ণের সমাজ, এই সমাজকে শান্তির সমাজ বানিয়ে দিবেন কে? তারা হাজিরিন। তাই যুবকদের অবদান সবচেয়ে বেশি ইসলামের ক্ষেত্রে, ইসলামের খেদমতে যুবকদের অবদান সবচেয়ে বেশি। আবার নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তখন ওনার বয়স হয়েছিল 37 বছর। কত বছর? 37। হযরত আবু বকর যখন ইসলাম গ্রহণ করেন, কেউ বলেন এক বর্ণনায় ওনার বয়স হচ্ছে 33। কত বছর? কথা বলেন না, কত বছর? 33 বছর। টকবকে নওজোয়ান হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, হযরত ওমর যখন মুসলমান হয়ে গেলেন, তখন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম আর গোপনে চলতে পারে না। আমি ওমর যখন ইসলাম গ্রহণ করেছি, তখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে এবং প্রকাশ্যে বাইতুল্লাহ শরীফে নামাজ পড়া হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর এমন সাহসের অধিকারী ছিলেন। তাই যুবকদের অবদান ইসলামের মধ্যে সবচেয়ে বেশি। একজন যুবক যদি ইসলামের জন্য তার জীবনকে ত্যাগ করে দেয়, ইসলামের জন্য তার ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আল্লাহ পাক একটা জাতির ভাগ্য পরিবর্তন করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতি জাগরণ। প্যারা হাজিরিন, কিছু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাব্বি বিল মুস্তাফা بلغ مقاصدنا واغفر لنا ما مضى واسع الكرم صلى الله জোরে আওয়াজ দিয়ে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু বারাকাজিরি। আমি মুসলিম শরীফ থেকে এবং সুনান তিরমিজি থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করছি। এই হাদিসে আল্লাহর নবী একজন যুবকের ঘটনা উল্লেখ করেছেন, যে একজন যুবকের মাধ্যমে একটা জাতি হেদায়েতের রাস্তা খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ।